নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্যে। তো এখন আমরা ঠিক করে উঠতে পারিনি কোন জায়গায় যাব। তো মনে মনে ভাবছি একবার ওয়েস্ট বেঙ্গল দিকে ঢুকবো না ঝাড়খণ্ডের মধ্যেই ঘুরবো। তো দেখা যাক কোন জায়গায় যাই, এখনো পর্যন্ত বেশ ঠিক করতে পারছি না। তো দেখা যাক, এখন ঝাড়খণ্ডের মধ্যে আছি, আর কিছু দূর রাস্তা গেলে আমরা ঠিক করতে পারবো কি কোন জায়গায় যায় ঘুরতে যাওয়ার জন্য, ভালো কোথায় যাওয়া যায়। একটা আছে বক্রেশ্বর শিব মন্দির, যেটা ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, আর দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড় একটা ঠিক জায়গা আছে। তো দেখা যাক কোন জায়গা যায়। বন্ধুরা, এই হলো আম্বার নদী। এখন আমরা আম্বার নদী পার হচ্ছি, আর এই দেখতে পেয়েছ কত সুন্দর, খুব সুন্দর জঙ্গল জঙ্গল টাইপের লাগছে। ফাইনালি বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার। এই হলো ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার। আমরা এখন ঝাড়খণ্ডে আছি, আর এই যে দেখতে পেয়েছ এই জায়গাটা হয়ে গেল এবারে বর্ডার। আমরা এখন ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে, আর আমরা ডিসাইড করে নিয়েছি কি আমরা ঘুরতে যাব দুবরাজপুর। তো আমরা এখন বর্ডার ক্রস করে গেছি, ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কিছু কিছু জায়গা আছে দেখাবার মতো, আর আমাদেরও ঘুরবার মতন ভালো হবে। তো আমরা সেই জায়গাগুলোকেই আজকে তোমাদেরকে দেখাবো এবং আমরাও দেখব। আর আমরা এখন পৌঁছে গেছি ইসলামপুরি ড্যাম। দেখতে পাচ্ছ, এটা হলো ইসলামপুরি ড্যাম। আর ইসলামপুরি ড্যামটা এখন অত জলও ভরে নেই, মানে বর্ষা 2 বছর থেকে না হবার কারণে ভালো করে ড্যামটা একদম খালি খালি। এখন ড্যামে দেখো খুব সুন্দর লাগছে, ড্যামটা মাছ ধরা চলছে, আর বেকাল বেকাল টাইমে বেশ দেখতেও ভালো লাগছে। ওই যে দেখো জলের মধ্যে সব মাছ ধরছে। বন্ধুরা, ড্যামটা এবারে শেষের মুখেই, ড্যামটা শেষ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ একটা মাইন্স আছে, এখানে মাইন্সে একটা দাদাও আছে। দাদা এখানে কাজ করে, তো দাদার কাছ কেউ গেলে হয়, দেখা করলে হয় না। আমরা ভাবছি না আবার আমরা আগের দিকে যাব, তার জন্য দাদাকে ডিস্টার্ব করছি না, আর আমরাও আজ যাচ্ছি না। তো এই যে দেখতে পাচ্ছ এই সেই মাইন্সটা, আর আমরা মাইন্সটা পার করে কিছুক্ষণের মধ্যেই খয়রাসুল ঢুকবো।
বন্ধু এই হচ্ছে সে গোষ্ঠ ডাঙ্গাল। গোষ্ঠ ডাঙ্গালে কতবার এসছি মেলা দেখতে, কত মেলা দেখেছি। বেঁচে থাকলে আবারও হয়তো আসবো পরে। সে গোষ্ঠ ডাঙ্গাল এখন বাচ্চারা খেলাধুলো করছে, আমরা গোষ্ঠ ডাঙ্গাল ক্রস করছি। আগে একটা গাড়ি, বড় গাড়ি আমাদেরকে ধুলো খোয়াই যাচ্ছে। আমরা ধুলো খেয়ে গেছি, আমাদেরও মজা লাগছে। খাওয়াক, ভালো মন্দ নাই বা দিলে ধুলো তো দিচ্ছে, ওইটাই খাই। আর বন্ধুরা চণ্ডীপুরে যে রেল গেটটা আছে, রেল গেটটা পড়ে আছে এখন। দেখা যাক কতক্ষণ পর্যন্ত ট্রেন পেরেই, তারপরে আমরা পার হব। আমরা এখন ওয়েট করে আছি, দেখা যাক কতক্ষণের মধ্যে ট্রেন আসে। ফাইনালি ট্রেন পার হয়ে গেছে, এবারে গেট উঠেছে না, আমরা বেরিয়ে যাব। বন্ধুরা ঘুমিয়ে গেছিল, ও এত লেট, ওর ধ্যান ছিল না। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি দুবরাজপুর পাহাড়েশ্বর। আর আমরা দুবরাজপুর পাহাড়েশ্বর আছে কিছুক্ষণ অতিবাহিত করবো এখানে। আর আমাদেরকে দেখাবো কিছু ভিডিও। এই হলো সেই পাহাড়েশ্বরের মহাদেব মন্দির। মন্দিরটা খুব সুন্দর আর ডিজাইনটাও বেশ ভালো করেছে, জায়গাটাও খুব সুন্দর। এখানে এলে মনে হবে কিছুক্ষণ টাইম দিয়ে যায়। আর খুব ভালো জায়গাটা, একটা পার্ক আছে, আমরা এখন পার্কের মধ্যে ঢুকবো কিছুক্ষণের মধ্যে। পার্কেও কিছুক্ষণ টাইম দিয়ে যাব, আর মহাদেবের কাছেও কিছুক্ষণ টাইম দিয়ে যাব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর তিনটে টিকিট কেটে নিয়েছি আমরা, অলরেডি এবার ঢুকে যাবো। ঢোক, দে টিকিট দে। হর হর মহাদেব। টিকিট কেটে আমরা। হ্যালো বন্ধুরা, আমরা দুবরাজপুর পার্কে চলে এসেছি ভিডিও বানাবার জন্য আজকে পার্সোনালি, আর এখানে শিব মন্দিরে প্রণাম টনাম করার জন্য। তো দেখো আমাদের সাথে থাকো ভিডিওতে। দেখ এইখানে জল মরে গেছে, মাছ নাই, ছাড়বে কবে বর্ষাকালে। মাছ ধরবার আশা ছিল, এই বর্ষাকালে আবার ছাড়বে, এখানে দেখতে পেয়েছো জল হচ্ছে না। দাঁড়িটা নিয়ে এলো, মাছ ধরা হইল না তো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্রেন আছে, কিন্তু ট্রেনটা পাল্টি মেরে দিয়েছিল, তখন থেকে বন্ধ আছে, এখনো পর্যন্ত চালু হয়নি। আর মাঝে একবার বলছি চালু হয়েছিল, তারপর থেকে আবার বন্ধ। তো ছেলেটা খুব চেষ্টা করছে ট্রেনটা চালাবার,
কিন্তু আর পাচ্ছে না। চাপ 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 রে, ই বাবা পাচ্ছি না যে তুই। চেষ্টা কর চেষ্টা কর। চাপ চাপ চাবিটা লিখে দিলে মানস নুনুকে চাবিটা দে। বন্ধুরা আমরা 3 জনে 30 টাকার কেটে ঢুকেছি, কিন্তু আমি তো সেরকম কিছু পেছি না 30 টাকায়। তো আমি ভাবছি আমি দোল খেয়ে 30 টাকা সুদ করবো। মাল নাই, এই 30 টাকা ওসুল এখানেই বন্ধুরা। 200 টাকা হিলা ওরা দুজনে দোল খেতে লেগে গেল। হালকা মানুষ এইটি অসুবিধা নাকি মনে হাওয়া তো উড়ে যাবার ভয়। হাওয়া তৈরি যাবে ভয়, এই জন্য ধরে আছি, টেনশন নাই। পা ধরে দেখো এরা 30 টাকার মধ্যে 10 টাকা লগভগ সুদ করে নিলে। লে সব তো ঘুরুন দে প্রণবকে সুদ করে দে প্রণব। আস্তে আস্তে একদম না, একদম জোরে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রণব কেমন মজা লিখছে 10 টাকা সুদ করে জন্য। 5 টাকা সুদ করবো, 5 টাকা নিয়ে যাবে। 5 টাকা এখানে সুদ করে ঘুরে 5 টাকা পয়সা উসুল। অল্প জোরে দিন না, 5 টাকা 2 টাকার হইলো আর 3 টাকার ঘুরবো এখানে। এই সুদ হচ্ছে তোমার তো প্রণব দার মাথা ঘুরে গেছে, আর নামতে পারছি না গাড়ি থেকে। আমি কি এখন উল্টো দিকে ঘুরছি? সত্যি উল্টো দিকে ঘুরছি কি? আমার মনে হয় উল্টো দিকে, না না এই দেখো বন্ধুরা, সগত দোল খেয়েছে কত সুন্দর বসে, আর নিচে পা ধোয়ার ব্যবস্থা আছে। যদি কারোর পায়ে কাদা লেগে যায় তো পার্ক ওয়ালার ব্যবস্থা করে রেখেছে। देखिए दोस्तों, फाइनली हम लोग पार्क से निकल रहे हैं। अभी शाम हो गया है, तो घर जाएंगे। अभी 50 किलोमीटर दूर है यहाँ से, झारखंड जाना पड़ेगा हम लोगों को। तो चलिए जाते जाते बात करेंगे आप लोगों के साथ। হ্যালো বন্ধুরা, আমাদের পার্কের ঘোরার পরে সন্ধে হয়ে গেছে, তো আমরা এখনই বাড়ি যাব। বাড়ি যাবার আগে আমরা এখানে পাহাড়েশ্বর পার্কের এখানে একটা বসন্ত হোটেল বলে একটা দোকান আছে। তো সেখানে এই যে দেখতে পেয়েছো দোকানটা, তো এখানে পকোড়া খুব ফেমাস। তো সেখানে আমরা পকোড়া খেতে এসেছি। আমাদের পকোড়া খাওয়া হয়েছে না, আমরা বাড়ি চলে যাব। এই যে দেখছো মানুষ বসে আছে পকোড়া খাওয়ার জন্য। খুব খিদে লেগেছে বলছে, ওরা আসুক, আমারও লেগে গেছে। তো দেখা যাক কতক্ষণে আসছে। অলরেডি আমাদের কাছে পকোড়া পৌঁছে গেছে, এই যে দেখতে পারো। ফাইনালি পকোড়া পৌঁছে গেছে আমাদের কাছে, আর এখন আমরা পকোড়া খাবো। এই যে দেখতে পারো পকোড়া থাকে 6 পিস, 50 টাকা প্লেট, সেটাও বলে দিছি। এই যে দেখো দারুণ টেস্ট বললে। তো দেখলেই পকোড়া 6 পিস থাকে, 6 পিসে 50 টাকা। বন্ধুরা ফাইনালি আমাদের পকোড়া খোয়া ঘুরোঘুরি সব হয়ে গেল। এখন আমরা এবারে বাড়ি রওনা দিলাম। আর এই যে দেখতে পেয়েছো তোমরা, দুবরাজপুর থেকে আমরা এবারে বেরিয়েছি। মোটামুটি আমাদের যেতে 1.5 ঘন্টা, বাড়ি যেতে নাকি মানুষ মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে। তো তোমরা ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি কেউ সাবস্ক্রাইব করো নাই, ছোট ভাই বললে ভেবে আমাদের চ্যানেলটা অল্প সাপোর্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এভাবেই ভালোবাসা দিও, দেখো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, এই দেখতে পেয়েছো আমরা একটা রাস্তায় যেতে যেতে খরগোশের ছাপ ভেঙে গেছি। তো এইটাকে বাড়ি নিয়ে যাবো, পুষবো আমরা খাঁচাতে। চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, রাস্তায় আস্তে আস্তে মেঘ চলে এসছে, তো আমাদেরকে ভিডিও এখানেই শেষ করতে হবে, কিছু করার নাই, জল পড়বে।